2008 সালে রংপুর বিশ্ববিদ্যালয় দিয়ে যাত্রা শুরু করা এই বিদ্যাপীঠ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নামে 2011 সালে যাত্রা শুরু করলেও রাখা হয়নি কেন্দ্রীয় ছাত্র সংসদ আইন। শুরুর পর থেকে এই 17 বছর নবীন শিক্ষার্থীদের কাছ থেকে 200 টাকা হারে সংগ্রহ করা হয় 44,93,400 টাকা। অভিযোগ উঠেছে লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধের অজুহাতে গেল 5 উপাচার্যর আমলে পরিকল্পিতভাবে নেতৃত্ব বিকাশের পথ রুদ্ধ করা হয়েছে। এতে শিক্ষার্থীরা নেতৃত্ব শূন্যের পাশাপাশি গণতান্ত্রিক চর্চা, রাজনৈতিক নেতৃত্বের অভিজ্ঞতা থেকেও বঞ্চিত হচ্ছে। তবে দুয়ার খোলা হয়েছে অনিয়ম দুর্নীতির। পিটা প্রদান করা সত্ত্বেও কিন্তু এই যে ছাত্র সংসদ প্রতিষ্ঠার যে বিষয় সেটা কিন্তু তৈরি হয়নি। ছাত্র সংসদ প্রতিষ্ঠা পেলে শিক্ষার্থীদের যে নেতৃত্ব বিকাশের যে সুযোগ, সেই সুযোগটি তৈরি হবে। নেতৃত্ব যে তৈরি হবে সেই পথটাকেই পঙ্গু করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা বলছেন, ছাত্র সংসদের নামে আগের প্রশাসনের সংগ্রহ করা অর্থের খোঁজ জানে না বর্তমান প্রশাসন। এই অর্থটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে যে আলাদা অ্যাকাউন্টে রাখা হবে, বিগত প্রশাসন এই আলাদা অ্যাকাউন্টে টাকাটা রাখেনি। ফলে এই যে 40 লক্ষ টাকার মতো যে একটা অ্যামাউন্ট, এই টাকাটা কোথায় আছে এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই মুহূর্তে জানে না। এই প্রেক্ষাপটে ছাত্র সংসদ আইন বাস্তবায়ন ও নির্বাচন আয়োজনের দাবিতে গত রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উত্তর গেটে আমরণ অনশনে বসেছেন একদল শিক্ষার্থী। সিদ্ধান্তে অনড় থাকা শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেও সমঝোতায় আসতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংসদের কোনো এখন পর্যন্ত আমরা দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাইনি। এরই শেষ কর্মসূচি হিসেবে আমরা আমরণ অনশনে বসেছি। আমাদের দাবি দুইটা: বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ ইনক্লুড করে গেজেট প্রকাশ করে রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং 25 সেপ্টেম্বরের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। শিক্ষার্থীদের এই করুণ অবস্থা আসলে দেখবার মতো নয়। এই দাবিকে যদি উপেক্ষিত করা হয় তবে নতুন বিপ্লবের সূচনা আবারও এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে হবে। নির্ভুল ছাত্র সংসদ আইন তৈরি করতে কমিশনে পাঠানো হয়েছে উল্লেখ করে বাস্তবায়নে কিছুদিন সময় চেয়েছেন উপাচার্য। ছাত্র সংসদের জন্য কমিটি করে দিয়েছি। সেই কমিটির মাধ্যমে আমাদের বাংলাদেশে এই 4টে বিশ্ববিদ্যালয়ের যে সংবিধি আছে তাদের সাথে কালেক্ট করে সেটা আমরা একটা খসড়া সংবিধি বানাইছি। বানানোর পরে সিন্ডিকেট কর্তৃক পাশ করে আমরা যথাযথভাবে গত 14 মে 2025 তারিখে আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রেরণ করি। গেল বছরের 16 জুলাই আবু সাইদ হত্যাকাণ্ডের পর প্রায় 8,000 শিক্ষার্থীর ক্যাম্পাসে বন্ধ করা হয়েছে ছাত্র রাজনীতি। নেতৃত্ব প্রতিষ্ঠা এবং জবাবদিহিতা নিশ্চিতে ছাত্র সংসদে একমাত্র ভরসা বলছেন শিক্ষার্থীরা। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।